নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। হ্যাঁ বন্ধুরা, তুমি কি চাইছো 2026-27-এর মধ্যে একজন পরিবারের হাল ধরতে? যদি সত্যিকারে তোমার হাইট 167 সেন্টিমিটার হয়ে থাকে এবং মহিলাদের যদি হাইট 160 সেন্টিমিটার হয়ে থাকে, যদি তোমার মধ্যে দৌড়ানোর ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই কিন্তু তুমি পুলিশে চাকরি পাওয়ার যোগ্য। হ্যাঁ, এটা কথিত একটা খবর আমরা পাচ্ছি যে মহিলাদের যে হাইট 160 সেন্টিমিটার করে গত সমস্ত পরীক্ষাতে নেওয়া হয়েছে, সে হাইট কিন্তু 3 সেমি কমে যাওয়ার সম্ভাবনা আসছে, সেটা 157 সেমি হয়ে যাওয়ার সম্ভাবনা আসছে। তো এটা এখনও পর্যন্ত সঠিক নিউজ আসছে না, যখন নিউ বিজ্ঞপ্তি আসবে তখন কিন্তু প্রকাশিত হবে। তো আমি হ্যাঁ বলছি সেটাই, যে আপকামিং ওয়েস্ট বেঙ্গলের হাজার হাজার পোস্টে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং এক্সাইজের রিক্রুটমেন্ট আসছে। হ্যাঁ, প্রত্যেককেই বলবো যে ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। সেখানে আমাদের যেটা আলাদা আলাদা করে সম্পূর্ণ আমাদের প্রিপারেশান দেওয়া হয়। তাই আজকের এই নিয়ে আমাদের টোটাল ভিডিওটা। আমি যারা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল প্রত্যেক স্টুডেন্টকেই বলবো ভিডিওটা ভালো করে তোমরা দেখো। যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ একটা শেয়ারে হয়তো অনেক বন্ধুর জীবনও জানতে পারবে যে অ্যাকচুয়ালি পরীক্ষাটা কী। বহু স্টুডেন্ট এখানে ফর্ম ফিল আপ করতে আসে, তারা এখনও বলে যে স্যার আমরা পুলিশে যে রিক্রুটমেন্ট হয় সেটা জানতে পারি না, কখন ফর্ম বেরোয় জানতে পারি না। তো এইগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা অবশ্যই কিন্তু এই তথ্যগুলো পরপর প্রকাশিত করব। তাই তোমাদের বলছি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। তো চলো একদম ডিটেলস আমি ভিডিওটা আরও একবার বলছি যে আপকামিং যে পরীক্ষাটা আসছে, সেই পরীক্ষাতে যেমন ছেলেরাও সুযোগ পাবে, মেয়েরাও সুযোগ পাবে, কিন্তু যেহেতু মেয়েদের 33% সংরক্ষণ থাকছে, অতএব যেসব মহিলার হাইট আছে যারা কিন্তু হয়তো অঙ্কতে প্রচণ্ড ভয়, তাদের কিন্তু এই চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট। অঙ্ক ভয় একদম না, অঙ্কের ভীতি আমরা কাটিয়ে দেব। তুমি শুধু জিকে, রিজনিং, ইংলিশ এবং তার সাথে সাথে একটু বাংলা তোমাকে পড়তে হবে। আমাদের সুনামধন্য যেসব স্যারেরা আছেন, একাধিক স্যার, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচে আমরা ক্লাস করাই। এটা গুরুকুল স্টাডি সেন্টার, কলকাতা গড়িয়া স্টেশনের কাছে, একদম গড়িয়া স্টেশনের কাছে এটা অবস্থিত। আমাদের অফলাইন এবং অনলাইন দুটো মোডে এই ক্লাস হচ্ছে। তো চলো একদম সরাসরি শুরু করা যায়। তো বন্ধুরা, এখন এই যে পুলিশে বিজ্ঞপ্তিটা আসছে, তোমরা জানো যে গত একটা বিজ্ঞপ্তির পুরো ফর্ম একদম পুরো ফাইনাল, সেখানে তোমার ইন্টারভিউ হয়ে গেছে, একদম রেজাল্ট বেরোনোর দোরগোড়ায় আছে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী পুজোর আগেই কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়ে যাবে বা মানে ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে। তাই এই হাজার হাজার স্টুডেন্ট বেরিয়ে যাওয়ার পর কিন্তু ময়দানটা প্রচুর খালি থাকবে। যারা সত্যিকারে দৌড়তে পারবে, যারা সত্যিকারে প্ল্যান মাফিক পড়তে পারবে, তারাই কিন্তু সেই বিজয় রথের যে ধ্বজা বলে সেটা তারা কিন্তু হাতে রাখতে পারবে। তো আমি বলবো যেটা কিভাবে এই প্রসেসটা সম্ভব। প্রথমেই বলবো যাদের সুযোগ হয়তো তোমার আছে, কি তোমার মধ্যে সাহস যদি থাকে তবেই তুমি পাবে। সাহস মানে তুমি লম্বা আছো, স্যার আমি কি দৌড়তে পারবো, স্যার আমি দৌড়তে গেলে হয়তো মাথা ঘুরে যাবে, এইগুলো একদম ভয় পেও না। তোমাদের 22, 24, 26 কার 28 বছর বয়সের মধ্যে তোমরা স্টুডেন্ট, তোমরা কেন ন্যূনতম 600, 800 মিটার আর 1600 মিটার দৌড়তে পারবে না? একটু পরিশ্রম করো, পরিশ্রম করলেই কিন্তু লাইফটা অনেক বড়, সেখানে কিন্তু একটা বিশাল সুযোগ কিন্তু লুকিয়ে আছে। আমি তোমাদের বলবো নোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ কি বলছি, পিডিএফ এখন হাজার হাজার পিডিএফ সমস্ত স্টুডেন্টের কাছে আছে, কিন্তু প্রথমেই তোমাকে দেখতে হবে তুমি পুলিশ লেভেলের পরীক্ষা দিচ্ছ। সেক্ষেত্রে আমি এনটিপিসি রিলেটেড একদম অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করলাম, এনটিপিসি রিলেটেড আমি অ্যাডভান্স সায়েন্স প্র্যাকটিস করলাম বা রেলের মতো সায়েন্স প্র্যাকটিস করলাম, তাহলে কিন্তু এই পরীক্ষাগুলো তোমার ক্ষেত্রে অধরা। হ্যাঁ, যদিও প্রশ্নের মান কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলই এখন শুরু হয়েছে, তা সত্ত্বেও বলবো একটু প্ল্যানিং করে পড়তে হবে। সেই প্ল্যানিংয়ে যেটা মূল বিষয়, যেহেতু সেটা ফিজিক্যাল ব্যাপারটা থাকে, এখানে ফিজিক্যাল তোমার যেহেতু দৌড়তে হবে, তোমাকে ফিজিক্যাল টেস্ট দিতে হবে, সেক্ষেত্রে তাই চ্যাপ্টার এবং কোন জায়গাগুলো পড়লে বেটার হবে সেই নিয়ে আজকে কিন্তু ডিটেলসে বলবো। যারা কিন্তু আমাদের অবশ্যই ভিডিও দেখে চাইছো যে স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই বা গুরুকুলে যেতে চাই, তো আমাদের যে ফোন নম্বর দিয়েছি এই ফোন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা ফোন করে নিতে পারো। আমাদের দুদিন করে এখানে ক্লাস হয়, শনিবার এবং বুধবার বা শনিবার এবং শুক্রবার। তো তোমরা যে ব্যাচ নেবে সেই ব্যাচে ক্লাস নিতে পারবে, বা রবিবারও একটা ব্যাচ আমরা রাখছি, সেখানেও কিন্তু তোমরা ক্লাস নিতে পারবে। এবং সারাদিন 3 জন করে স্যার থাকবেন, প্রত্যেক দিন তোমাকে ডেকে নিয়ে এসে একটা করে ক্লাস করি, অযথা টাইম আমরা নষ্ট করতে চাই না। বাড়িতে হোমওয়ার্ক আমরা দেবো, সেটা পুরো মুখস্থ করে আসতে হবে, এবং এখানে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল কিন্তু ক্লাসে পড়া ধরবো। দেখো সিস্টেমটা কি,
প্রথমেই বলবো যারা যারা নতুন একদম অ্যাডমিশান নিয়েছো বা নেবে বলে ভাবছো, যারা ফোন করেছিল অনেককে হয়তো নাম ভুলে যায়, তো তোমরা চলে এসো। সামনের বুধবার এবং বৃহস্পতিবার শনিবার আমাদের কিন্তু ব্যাচ আমরা ওপেন করছি, নতুন ব্যাচ একদম। কি তোমরা অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা অবশ্যই জোগাড় করো। যারা যারা এই পুলিশের পরীক্ষা দিতে চাইছো বা যেসব মেয়েরা কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছো বা ছেলেরা, তারা নতুন একদম পরীক্ষা বসবে, কিন্তু একটাই সুযোগ, একটাকেই কাজে লাগাবে। তার প্ল্যান হচ্ছে PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তুমি কলেজ স্ট্রিটে যাবে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পুলিশের থাকবে এমন একটা বই, বেশি না, 100-150 টাকার মতো দাম নেবে। সেই বইটা তুমি কিন্তু অবশ্যই কিনবে। হ্যাঁ অবশ্যই ওর যে উত্তর দেখে কিন্তু মুখস্থ করো না, ওর উত্তর ম্যাক্সিমামটাই ভুল আছে, আমরা সেখানে কারেকশান করেছি, সেই কারেকশানটা তোমাদের কিন্তু দরকার। কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি প্রত্যেকটা সাল অনুযায়ী ঘাঁটবে, এবং সেই সাল অনুযায়ী ঘাঁটতে গেলে তোমাকে যে মডিউলার প্ল্যান, আমি আগের একটা ভিডিওতে এই কথাটা বলছিলাম, এই মডিউলার প্ল্যান তোমাকে কিন্তু রেডি রাখতে হবে। এই মডিউলার প্ল্যানটা কি না, PYQ তুমি আনছো। সেকেন্ড হচ্ছে, যদি তুমি অঙ্কতে দুর্বল হও, অঙ্কতে যদি তুমি দুর্বল হও, অঙ্কতে দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট দুর্বল, তো আমরা 8 চ্যাপ্টার, প্ল্যান 8 চ্যাপ্টার আমরা সাজিয়েছি। যে 8টা চ্যাপ্টার থেকে দেখা গেছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে 70 থেকে 80% প্রশ্ন কিন্তু কমন আসছে, সেই 8টা চ্যাপ্টার থেকে 10টা চ্যাপ্টারের ওপরে আমরা 192টা অঙ্কের একটা মডিউল সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা স্টুডেন্ট যারা একদম অঙ্কে দুর্বল, এই 192টা যে অঙ্ক আমরা কোশ্চেন প্লাস আনসার তার শর্ট ট্রিক্স পাশে লিখে সাজিয়ে রেখেছি। যারা অঙ্কে দুর্বল তাদের কিন্তু এই 192টা অঙ্ক বারবার যদি প্র্যাকটিস করো, আমি গ্যারান্টি দিচ্ছি ওখানে পরীক্ষায় কিন্তু তুমি কমন পাবে পাবে পাবে। সেইভাবে প্ল্যানটা কিন্তু আমরা সাজিয়েছি। তো নেক্সট হচ্ছে এটা থার্ড, যেটা বলবো যে ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ আর বেঙ্গলি, এই 5টাই কিন্তু তুমি ধরে রাখো পড়তে হবে। এটা আমরা তোমাকে চ্যাপ্টার ধরে করাবো। যারা টেকনিক্যাল স্টুডেন্ট ওই ভিডিও দেখছো, অবশ্যই তোমার ভিডিওটা তোমার ভাইদের বা তোমার বিভিন্ন গ্রুপে শেয়ার করো। আর যারা একদম জেনারেল স্টুডেন্ট দেখছো, যারা সত্যিকারে পুলিশের পরীক্ষা দেবে বা তারাও কিন্তু এই ভিডিওটা শেয়ার করো, প্রচণ্ড হেল্পফুল হবে। তো তোমরা যারা ম্যাথ করবে, প্রথমেই লক্ষ্য রাখো যে ম্যাথগুলো আগে বেসিক্যালি প্রত্যেক পরীক্ষাতে কমন এসছে যে চ্যাপ্টারগুলো থেকে। তো আমরা একদম 3 ঘন্টা করে এই ম্যাথের ক্লাসটা রাখবো। প্রথমে আগে ডেসক্রিপটিভ বোঝাবো, তারপর একটা কোশ্চেন দেবো, ওই ডেসক্রিপটিভের উপর ওই কোশ্চেন থেকে তোমাকে কিন্তু সলিউশন করব। একদম মজার ব্যাপার হবে, তুমি কোশ্চেনগুলো পরপর সলিউশন করবে, নিজেরই দেখবে আনন্দ লাগবে। জিকের ক্ষেত্রে আমরা চ্যাপ্টার টপিক আগে থেকে বলে দিচ্ছি, এই টপিকের উপর ক্লাস হবে, যার যা বই আছে সেটা পড়ে আসবে, এবং সেই টপিক আমরা র্যাপিড ফায়ার কোশ্চেন করব এবং সেই টপিকটা আমরা বুঝিয়ে দেবো। রিজনিংয়ের উপর ভার্বাল, নন ভার্বাল, অ্যানালিটিক্যাল প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা চ্যাপ্টার ধরে প্রথমে ক্লাস করাবো, তারপর তার উপর থেকে কোশ্চেন দেবো, তুমি নিজে নিজেই সেগুলো করতে হবে। তারপর আছে আমাদের অ্যাডভান্স মডেল, সেটা আমরা দেবো। ইংলিশের দুটো জায়গা, একটা গ্রামাটিক্যাল আর একটা মেমোরি বেস। আগে আমরা মেমোরি বেসটা করিয়ে নিয়ে তারপর তোমার গ্রামাটিক্যালে যাব। আর যদি বেঙ্গলি কোশ্চেন থাকার সম্ভাবনা থাকবে, সেটা হয় গ্রামার থাকবে, নাহলে তোমার প্যাসেজ থাকবে। তো সেটা আমরা একদম হাতে কলমে তোমাদের কিন্তু এটা করাবো। তাই প্রত্যেককে বলবো, মাই ডিয়ার স্টুডেন্ট, যারা যারা ভয় ভাবছিলে, যারা যারা অঙ্ক করাকে ভয় ভাবো, আমি সেই সব বন্ধুদের বলবো কোনো ভয়ের কারণ নাই। একদম আমরা ন্যূনতম ফিজে এটা পড়াবো, যেহেতু একটা বিশাল রিক্রুটমেন্ট, একটা স্টেটের হাজার হাজার স্টুডেন্ট রিক্রুটমেন্ট পাবে, এবং যেটা জানা যাচ্ছে যে ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু এখানে ভ্যালিড হবে। তাই যারা ডোমিসিয়াল আমাদের রাজ্যের স্টুডেন্ট, তারাই কিন্তু একমাত্র এই পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমার সামনে কিন্তু একটা বিগ অপরচুনিটি আসছে। যদি তুমি এই মডিউলার প্ল্যান বানাতে পারো, সেই মডিউলার প্ল্যানের মধ্যে তুমি কিন্তু সাকসেস হবে হবে হবে। তো বন্ধুরা, যাদের মনে হচ্ছে যে স্যারের সাথে কথা বলতে হবে বা আমি সেন্টার সম্বন্ধে জানতে চাই, অবশ্যই যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন নম্বর দেওয়া আছে, একটাই নম্বর, তোমরা কল করে নিতে পারো, বা সরাসরি আমাদের অফিসে এসে, এটা গড়িয়া স্টেশন, কলকাতা গড়িয়া স্টেশন, সাউথ 24 পরগনা, এবং এখানে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিক থেকে মালদা, মুর্শিদাবাদ, হাজার কয়েকশো স্টুডেন্ট কিন্তু এখানে এসে পড়াশোনা করে। তো তোমাদের বলবো, যারা যারা
এইভাবে বাড়ি থেকে এসে পড়তে চাইছো, একদিন ক্লাস প্রায় 7 ঘন্টা এখানে থাকতে হবে, তাহলে তোমার অনেকটা কাজ এগিয়ে যাবে। আর নাহলে এখানে আমাদের মেস আছে, মেসের থেকে খেয়ে এখানে মাঠ আছে, মাঠ করতে যেতে পারবে। পুরো সিস্টেমটা 1 বছরের প্ল্যানে লাগলেই তোমার কিন্তু ম্যাক্সিমাম সফল হওয়ার তোমার কিন্তু চান্স থাকবে। তাই বললাম বন্ধুরা, ভালো করে প্রিপারেশন নাও, কারণ আগের যে পরীক্ষার ইন্টারভিউ হয়ে গেছে সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, এবং সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই এই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু চলে আসবে। সেখানে কয়েক হাজার রিক্রুটমেন্ট কিন্তু হবে, কারণ জানো তোমরা যেহেতু জেলা বাড়ছে, তাই সেখানে পুলিশ স্টেশন তৈরি হবে এবং পুলিশ প্রচুর লোক লাগবে বা কর্মী লাগবে। তাই কনস্টেবলের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু তোমরা পূরণ করতে পারবে, এবং কনস্টেবল প্রিপারেশনের সাথে সাথে তোমার সাব ইন্সপেক্টরের প্রিপারেশনটাও কিন্তু অনেকটা হয়ে যাবে। তাই বন্ধুরা অবশ্যই ভালো থেকো, ভালো করে প্রিপারেশনটা নাও।